অ্যাক্সিডেন্টটা এইদিকে একটা বড় মাপের বারোসাকি একটা ট্রাক মালবাহী আসার সময় আসাম এই যে এপিডিসিএল একটা তার আছিল, এই তারের মধ্যে ইয়া ট্রাকটা লাগিয়া যখন টান দিছে, টানোর লগে কুটি ভাঙ্গিয়া ছেলেটা তার রাস্তা দিয়ে আবার হতে ওর সাথে সাথেও তার উপরে পড়িয়া মারাত্মক ধরনের এটা হয়েছে। আশঙ্কাজনক যে বাঁচব কি না এই অবস্থায় আমরা এখান থেকে 2-3 ছেলে একটা গাড়ি করিয়া তার হসপিটালে লইয়া গেছে। ছেলেটার নাম তার বাবার নাম হইল আহমদ হোসেন লস্কর, ছেলেটার নাম হইল সাইদ আহমদ লস্কর, ক্লাস 9-এ পড়ে সে। এদিকে আমরা দাবি রইল যে যা ক্ষতিপূরণ আছে বিভাগ কর্তৃপক্ষ থেকে আপনার মাধ্যমে এটা পূরণ করে দেওয়ার লাগিয়া মাননীয় আমরা যে আছেন MLA বা আমরা ডিসি মহোদয় আছেন তার কাছে আমরা জোরালো আবেদন। আজকে মাটিজুরি গ্রামে এই নতুন আসামমালার রাস্তার উপরে APDCL এর উচ্চ মাপের বিদ্যুৎবাহী যে তার, সেই তার অতি নিচেভাবে টানা ছিল। সেই রাস্তার উপর দিয়ে একটি 12 চাকার একটি গাড়ি, মালবাহী গাড়ি, ট্রাক সেই দিকে পার হয়ে যাচ্ছিল। সেই সময় সেই বিদ্যুতের তারের সঙ্গে সেই বড় ট্রাকের যখন সংঘর্ষ লাগে, তখন বিদ্যুতের পাশের খুঁটিটি ভেঙে পড়ে। এখানে নিকটবর্তী আমাদের গ্রামের আহমদ হোসেন লস্করের ছেলে শাহিদ আহমেদ লস্কর, বয়স অনুমানিক 14 বছর, ক্লাস 9-এর ছাত্র। সে গুরুতরভাবে আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আমরা নিকটতম সিভিল হসপিটালে প্রেরণ করেছি। আর এখানে যে আসামমালের উপরে যে APDCL এর যে বিদ্যুৎবাহী তার টানা হচ্ছে, সেই তারটি অতি নিচুভাবে টানা হয়েছে, যার উচ্চতা অতি কম। সেই কারণে যেখানে যে সকল বড় মাপের ট্রাক পারাপার হচ্ছে, সেই ট্রাকগুলা বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের ফলে আজকে এই অঘটন হয়েছে। এই অঘটনের জন্য আমি বিদ্যুৎ বিভাগের এই গাফিলতির জন্য আমি মনে করি বিদ্যুৎ বিভাগের যথেষ্ট গাফিলতি আছে। কেননা বিদ্যুৎবাহী তারটি অতি নিচুর স্তরে টানার ফলে আজকে এই অত বড় অঘটন হয়েছে। আজকে আরও বড় ধরনের অঘটন হতে পারতো। এখানে অনেক মানুষ ছিলেন। আর সেই আশা রাখবো আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য।